সবাইকে শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার একটি নতুন ব্লগে। আজ 2 ফেব্রুয়ারি রবিবার, সরস্বতী পুজো এবং শ্রীপঞ্চমী। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি আপনাদের দিনটা খুব ভালো কাটবে। আমি আসলে 2 বছর ধরে বাইরে রয়েছি এবং এখানে সরস্বতী পুজো আজ এবছর এখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। দ্বিতীয়ত আমি এইখানে আজকে একটু বেরোবো, দেখি কীরকম কী হয়। এবং মেট্রো যে এক্সটেনশন হয়েছে গড়িয়া থেকে রুবি পর্যন্ত, সেইটা আমি আজকে দেখার আমার প্ল্যান আছে। দেখি আমি বেরোবো এবং আপনাদেরও দেখাবো, দেখি কিভাবে কি যায়। নতুন অরেঞ্জ লাইন যেটা স্টার্ট হয়েছে সেটা এখান থেকে কত দূর রবি পর্যন্ত যাচ্ছে, কি কি স্টেশন এবং কত টাইম লাগছে সব আপনাদের বলবো। এবং কত ভাড়া নজরুল থেকে অর্থাৎ গড়িয়া থেকে রবি পর্যন্ত যেতে কিভাবে যাওয়া যায়, কিভাবে কনভেনিয়েন্ট ওয়েতে যাওয়া যায়, সেগুলো আমি আজকে নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো সুতরাং দেখতে থাকুন ব্লগটা। এসে গেছি কবি নজরুল মেট্রো স্টেশন, দেখতে থাকুন। খুব ভিড় আজকে, লাইন খুব স্লোলি এগোচ্ছে। এটা হচ্ছে কারেন্ট ফেয়ারের তালিকা। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে কবি সুভাষের দিকে। হেমন্ত টিকিট তো কেটে নিলাম, হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ডাইরেক্ট টিকিট দিল না, কবি সুভাষ পর্যন্ত টিকিট কাটলাম। এবার এই এসকেলেটারে করে ওপরে যাচ্ছি। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের দিক থেকে যে ট্রেনটা কবি সুভাষ আসে সেইটার ডিটেলস। এটা সেই প্ল্যাটফর্ম। ট্রেন 2:28, এখন 2:25 বাজে, কাজেই পেয়ে যাবো ট্রেন, দেখা যাক। আমাদের প্ল্যাটফর্ম খুবই ফাঁকা একদম, কিন্তু ওদিকের প্ল্যাটফর্ম যেটা কলকাতার দিকে যাচ্ছে মেইনলি, সেটা কিন্তু প্রচণ্ড ভিড়। এই দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে তারপরে যাব। আজকে মেঘলা, ভালো করে রোদ ওঠেনি দেখছি। ট্রেন এসে গেল। এই ট্রেনটাই কবি সুভাষ যাবে এবং ওখানেই সেটাই লাস্ট স্টপেজ, আমরা লাস্ট স্টেশন বলতে পারেন। আমি এখন নজরুল থেকে উঠেছি এবং যাচ্ছি কবি সুভাষের দিকে। এর মাঝখানে একটি স্টেশন আছে, সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম। কবি নজরুলের পরে স্টেশন শহীদ ক্ষুদিরামে এসে পৌঁছালো ট্রেন। কবি নজরুলের পরবর্তী স্টেশন শহীদ ক্ষুদিরাম, ট্রেন শহীদ ক্ষুদিরামে এসে গেলাম। সে স্টেশন এই ব্লু লাইনের কবি সুভাষ। চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। এটা ব্লু লাইনের লাস্ট স্টেশন, এখানেই মেট্রো শেষ। এরপর এখান থেকে গিয়ে অরেঞ্জ লাইন যেতে হবে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে যেতে হবে হেমন্ত মুখোপাধ্যায়। আপনাদের দুটো কথা জানিয়ে রাখি, কবি নজরুল থেকে কবি সুভাষের ভাড়া হচ্ছে 10 টাকা এবং রান টাইম ওই আপনার 7 to 8 মিনিটস। মাঝখানে একটি স্টপেজ ছিল বা একটি স্টেশন ছিল, সেটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম। বেরোচ্ছি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে, তারপর দেখা যাক। আচ্ছা, আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, কবি সুভাষ মেট্রো স্টেশনের সাথে অ্যাডজাসেন্ট কিন্তু আমাদের নর্মাল রেল লাইনও আছে, যেটা হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। ওই নিউ গড়িয়া স্টেশন থেকে আপনারা শিয়ালদার জন্য ট্রেন পাবেন, বা দক্ষিণ শাখার যেসব ট্রেন আছে, যেরকম আপনার ডায়মন্ড হারবার বলুন, লক্ষ্মীকান্তপুর বলুন, ক্যানিং বলুন, বারুইপুর, সোনারপুরের ট্রেনও আপনারা এখান থেকে অ্যাভেল করতে পারবেন। বেরোলেই দেখতে পাবেন এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে নিউ গড়িয়া স্টেশনের দিকে যেতে গেলে কোথা দিয়ে যেতে হবে, সোনারপুর বা শিয়ালদার দিকে ট্রেনের জন্য। আপনারা মেট্রো স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন এখানে অ্যারো দিয়ে দেখানো আছে যে নিউ গড়িয়া যে ট্রেনের স্টেশন, সেই স্টেশন কোথা দিয়ে যেতে হয়।
এই যে দেখুন পরিষ্কার অ্যারো দিয়ে দেখানো আছে, এখান দিয়ে ট্রেন স্টেশনে যেতে হবে। এবার আমাকে দেখতে হবে কোথা দিয়ে অরেঞ্জ লাইনে যাওয়া যায়। নিচে নেমে দেখি। আচ্ছা, এটা হলো তাহলে ব্লু লাইনের কাউন্টার, আর এখান দিয়ে ব্লু লাইনে যাওয়ার রাস্তা। আমি এসে পৌঁছেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। কবি সুভাষ থেকে আমার কবি সুভাষ ব্লু লাইনে আছে এবং আমার যাওয়ার কথা ছিল ব্লু লাইন থেকে চেঞ্জ করে অরেঞ্জ লাইনে, বাট এখানে এসে শুনলাম যে অরেঞ্জ লাইন সানডে বন্ধ থাকে। তো আপনারা জেনে রাখুন যে অরেঞ্জ লাইন কিন্তু এই মুহূর্তে সানডে বন্ধ থাকে। আমি যেহেতু অনেক দিন পরে কলকাতায় এলাম, আমার এগুলি জানা নেই। আমার ইচ্ছা ছিল আজকে কবি সুভাষ থেকে অরেঞ্জ লাইনে, যতটা অরেঞ্জ লাইন এখন সার্ভিস চালু আছে পুরোটা দেখার এবং আপনাদের দেখানোর, কিন্তু সেটা হবে না, কিছু করার নেই, আমাকে ফিরে যেতে হবে। তো সুতরাং আবার এখান থেকে টিকিট কেটে আমি ফিরে যাব। আপনাদের আগেই জানিয়েছিলাম যে নিউ গড়িয়া বা কবি সুভাষ নিউ গড়িয়া এই দুটি স্টেশন অ্যাডজাসেন্ট, অর্থাৎ কবি সুভাষ হচ্ছে মেট্রো স্টেশন এবং তার অ্যাডজাসেন্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ গড়িয়া। তো তার এন্ট্রি পয়েন্টগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এইটা একটা এন্ট্রি পয়েন্ট প্ল্যাটফর্মে ওঠার জন্য, এটা হচ্ছে যারা শিয়ালদার দিকে যাবে তাদের এন্ট্রি পয়েন্ট। আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওই সোজা এগিয়ে গিয়ে দুটো রাস্তা, দুটো ওপেনিং দুদিকে চলে গেছে, সেই দুটো হচ্ছে আপনার সাউথের দিকে ট্রেনের প্ল্যাটফর্ম আর কি, মানে যে প্ল্যাটফর্মে দিয়ে আপনারা সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর যেতে পারবেন। আমার জার্নিটা কাটশট করতে হচ্ছে বিকজ অরেঞ্জ লাইন ইজ ক্লোজ টুডে অন আ সানডে, যেটা আমি জানতে পারলাম, আমার তো জানা ছিল না এটা। তো আমি আবার রিটার্ন টিকিট কেটে ফিরে যাব কবি নজরুলে। কবি সুভাষ থেকে টিকিট কেটে নিলাম, এবার যাবো কবি নজরুলের দিকে। চলেছি প্ল্যাটফর্মের দিকে, এখান থেকে আবার ট্রেন আসবে, এখান থেকে যাব আমরা কবি নজরুলে। উঠে বললাম কবি সুভাষ থেকে, যাব কবি নজরুল, মাঝখানে একটি স্টেশন আছে শহীদ ক্ষুদিরাম। আপনাদের জানিয়ে রাখি, আপনারা কেউ যদি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরতে চান তাহলে তার জন্য আপনাদের শহীদ ক্ষুদিরাম স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বাইরে গিয়ে যেতে হবে। আমাদের এই ট্রেনটি ওই রাস্তাটা ক্রস করে, এটাই হচ্ছে ওই রাস্তাটা, বাইপাসটা। আর এই এসে গেল শহীদ ক্ষুদিরাম স্টেশন। এখানে নেমে আপনারা বাইপাসের যে কোনো রুটে যেতে পারেন। আবার কবি নজরুলে নেমে গেলাম। ট্রেন চলে গেল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, আমরা কবি নজরুলে নেমে গেলাম। আজকে জার্নির তাহলে সামারিটা হলো এই যে এখনও পর্যন্ত অরেঞ্জ লাইন সানডেতে অপারেট হয় না। কবি নজরুল থেকে কবি সুভাষের টিকিট ভাড়া হচ্ছে 10 টাকা, আর ট্রেনস অ্যাভেলেবেল মোটামুটি আপনার 5-7 মিনিটসের অন্তর অন্তরই ট্রেন আছে। তো সুতরাং আমরা যতটা ভেবেছিলাম আর কি পুরো জার্নিটা করব, সেটা আর করা গেল না। লেটস ডু ইট ইন অ্যান আনাদার ডে। আরেকদিন বেরোবো, বেরিয়ে ওই লাইনটা এক্সপ্লোর করব, মানে নতুন যে কলকাতার অরেঞ্জ লাইন সেটা এক্সপ্লোর করব। আসলে আমার মাথায় দিল্লির ডিটেলসগুলো ঘুরছে, তো ওখানে এইসব কোনো ব্যাপার নেই যে সানডেতে অপারেট করবে না, অন্য দিন অপারেট হবে এরকম। তো আমার এই জন্য জানা ছিল না। এনিওয়েজ আরেকদিন অরেঞ্জ লাইনটা এক্সপ্লোর করব। আজকে আমরা ফিরে চলে এলাম কবি সুভাষে। দ্যাটস ইট।